আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক মতিঝিলের বিএনপির নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল কমিশনার হারুন রশিদ হারুন আমাদের মাঝে উপস্থিত আছেন। জাসাসের কেন্দ্রীয় নেতা, আপনাদের সকলের পরিচিত আমাদের খুব জনপ্রিয় একজন তারকা, আমাদের বন্ধু শিবাসানো আমাদের মাঝে বসে আছেন। আমাদের মতিঝিল থানা বিএনপি নেতা আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, জাহিদ হোসেন, আলাউদ্দিন আলী ভাই, আমাদের এই ওয়ার্ডের সভাপতি রানীবাবু ভাই, আহমদ ভাই, সেক্রেটারি উপস্থিত নেতৃবৃন্দ, সাবেক সেক্রেটারি হারুন ভাই সহ নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে রমজান মাসের প্রায় শেষ প্রান্ত, আজকে 27শে রমজান। একটি শান্তির মাস ছিল, গোনা মাপের মাস ছিল, ইবাদতের মাপ ছিল। জানি না আমরা কতটুকু আমাদের গুনাহ মাফ করার জন্য কাজ করতে পেরেছি, তবে সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ পাক এই পবিত্র রমজানের উসিলায় আমাদের প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে দেন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ওনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হোক, মাফ করুন, এবং আমাদের প্রিয় নেত্রী দেশটিকে খালেদা জিয়াকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসার জন্য ব্যবস্থা করে দেব, এবং তারেক রহমান যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই জন্য আমরা মহান আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করছি। আমরা আশা করি আল্লাহ পাক আমাদের সেই দোয়া কবুল করবেন। আজকে অনেকদিন পর এরকম একটি পরিবেশে এই মতিঝিলে আমরা একটি ইফতার মাহফিলের ব্যবস্থা করেছে, সেখানে আমরা আসার সুযোগ হয়েছে অনেকদিন পর। আসলে আমাদের আসার ইচ্ছা ছিল, কিন্তু এই ফ্যাসিবাদের দোষদের জন্য আমরা কোন রমজানে আমরা সঠিকভাবে ইফতার মাহফিল করে অংশগ্রহণ করতে পারতাম না। আমরা সঠিকভাবে রমজান যে সিয়াম আমরা পালন করব, রমজান মাস আমরা উদযাপন করব, আমরা সেই সুযোগ আমাদের কাছে ছিল না। এরকম একটা অনুষ্ঠান করতে গেলে সেখানে নির্দিষ্ট গ্রেফতার, নির্যাতন, মামলা, হামলা সবকিছু মিলে এই 16টি বছর এই বাংলাদেশকে শেখ হাসিনা একটি গুমের রাষ্ট্র, খুনের রাষ্ট্র, ফ্যাসিবাদের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছে। আজকে ইনশাল্লাহ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে আমরা অনেক ভালো আছি, অন্তকে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি, আমরা মানুষের পাশে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে পারছি, আমরা মানুষকে সহযোগিতা করতে পারছি, আমরা দলীয় নেতা কর্মীদের সঙ্গে একসঙ্গে ইফতার করতে পারছি। এই যে স্বাধীনভাবে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি, এটাই আমরা আল্লাহ পাকের দরবারে আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করি। আজকে এই পরিবেশে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখনো কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এক একজন এক একভাবে এক এক রকম ষড়যন্ত্র করছেন। কেউ যাতে নির্বাচন না করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারে, সেই জন্য যাতে নির্বাচন না হয়, দেরি হয়, সেজন্য ষড়যন্ত্র করছেন। কেউ সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে একটি রাষ্ট্র পরিচালনায় যে সমস্যাগুলো হচ্ছে সেটা সৃষ্টি করছেন। আবার কেউ কেউ বিএনপির মতো একটি রাজনৈতিক দল
যাতে ক্ষমতা আসতে না পারে সেই জন্য ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক সংগঠন। যেই সংগঠনের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে তিনি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করে এই দেশের একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একটি লাল সবুজের পতাকা এই জাতিকে উপহার দেওয়ার জন্য যিনি যুদ্ধ করেছেন, আমাদের সেই নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা আজকে আমাদের নেত্রী, আপনারা জানেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যের মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। আজকে ইনশাল্লাহ সকল মামলায় আমাদের নেত্রী খালাস পেয়ে বিদেশি চিকিৎসার জন্য তিনি গিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান, যিনি এই 16টি বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদেশ থেকেও এই দলের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে গতিশীল করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। আমাদের সেই নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে তাকে হয়রানি করেছিল, তাকে তার বিরুদ্ধে গ্রেফতারি, তার বিরুদ্ধে মিথ্যে মামলার সাজা দেওয়া হয়েছিল। আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান আজকে খালাস পেয়েছে। আমরা আশা করি অচিরেই তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে বসবেন ইনশাল্লাহ এবং এই দলের নেতৃত্ব দিবেন। আজকে আমাদের অনেক নেতা কর্মী অত্যাচার করছেন, নির্যাতন করছেন। তাই বলতে চাই, একটি আন্দোলন করেছেন, জেল কেটেছেন, গুম হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু একটি সত্যিকারের যে গণতান্ত্রিক